আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি কাঁঠালের কেক বানানো দেখাবো। আমি 2টা ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি, আর এখানে শুকনো উপকরণগুলো একসাথে নিয়ে চেলে নেব। প্রথমে আমি 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য একটু বেকিং সোডা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ এবং একটু লবণ দিয়ে চেলে নিচ্ছি। যে অবশিষ্ট অংশটুকু থাকবে সেটা ফেলে দেব। তারপর আমি সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নেব। তারপর ডিমের সাদা অংশটা আমি মিক্স করে নেব। যখন একটু ফোমে হয়ে আসবে তখন আমি চিনি দেবো। চিনিটা একবারে দেবো না, বারে বারে করে চিনিটা মেশাবো, তাহলে চিনিটা ভালো করে মেশানো হবে। তারপর চিনি এবং ডিমের একটা ফোম তৈরি করবো, সেটা যখন একটা সংখ্যার মতো লেখা যাবে তখন বুঝে নেব যে এটা ফোমটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটা বাংলা 4-এর মতো লিখেছি। এই যে দেখছেন 4-এর মতো সংখ্যাটা বোঝা যাচ্ছে। তখনই বুঝতে হবে যে ফোমটা রেডি। এরপর আমি কুসুম দিয়ে দিলাম। কুসুম দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি। 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিলাম। আবার একটু বিট করে নিচ্ছি। এরপর কাঁঠালের পাত দিয়ে দেবো। কাঁঠালের পাতটা আমি সুন্দর করে ছেঁকে নিয়েছি। কাঁঠালের কাঠ দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি আস্তে আস্তে শুকনো উপকরণগুলো মেশাবো। এই কাজটা একটু ধীরে সুস্থে করতে হবে, ধৈর্য নিয়ে করতে হবে। চারদিক থেকে এলোমেলোভাবে মেশানো যাবে না। একটা স্প্যাচুলা দিয়ে একদিক থেকে ফোল্ডিং মেথডে মেশাতে হবে। এই কাজটা করতে সময় লাগে, বেশি সময় লাগে। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমি মেশাচ্ছি। খুবই আস্তে আস্তে, খুবই সাবধানে মেশাতে হবে, যাতে ডিমের ফোমি ভাবটা নষ্ট না হয়। তাহলে কিন্তু কেক ভালো হবে না, কেক ফুলবেও না, কেকের স্পঞ্জিটাও থাকবে না। এই কাজটা আমরা সবাই একটু খেয়াল করে করবো, এবং ভিতরে যাতে সব কিছু ভালো করে মিশে সেটাও খেয়াল রাখতে হবে। তো আমরা সুন্দর করে ভালো করে এটা মিশিয়ে নেব। দেখে নেব ভিতরে কোনো কিছু মেশানো বাকি আছে কিনা। ভালো করে সুন্দর করে মেশানো হয়ে গেলে আমরা এখানে একটা কেকের মোল্ডে আমি বেকিং পেপার বিছিয়ে তারপরে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর মিশ্রণটা আমি আস্তে আস্তে ঢেলে দেবো। উপর থেকে ঢালবো, তাহলে বাতাস থাকবে না। ঢালার পরে আমি একটু ট্যাপ করে নেব ভিতরে, যাতে কোনো বাবলস না থাকে। একটা কাঠি দিয়েও আমি নেড়ে চেড়ে নেব, যদি বাবলস থাকে তাহলে বের হয়ে যাবে। অন্যদিকে আমি চুলায় একটা হাঁড়ি প্রিহিট করতে দিয়েছি। হাঁড়ির ভিতরে একটু পানি দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপর কেকের মোল্ডটা আমি ভিতরে দিয়ে ঢেকে 30 থেকে 40 মিনিটের মতো লাগে। এটা যেহেতু কাঁঠালের কেক,